মানুষ সাহেব আমার হাতটা একটু দেন তো। এই তুমি এক মেয়ের লগে প্রেম করো না? জি। ওই মেয়ের লগেই তোমার বিয়ে হইব, যাও। ধন্যবাদ। আসেন ভাই আসেন, রহম গণকের কাছে আসেন, হাত দেখে দিমু, 100 ভাগ গ্যারান্টি। ভাই হাত দেখতে কত টাকা নেন? আমার হাতটা একটু দেখে দেন না। যদি চেম্বারে বসে হাত দেখান তাহলে 5000। রাস্তার পাশে বসি গরিবের লেগে, গরিবের হাত দেখে তার ভবিষ্যৎ করে দিমু, এখানে মাত্র 500। কি কন? টাকা কি গাছের গোড়া নাকি? যারা দিলেই পরে এত টাকা লাগবে? 50 টাকা পাইবেন। যদি দেখেন তাহলে দেখে দিতে পারেন। রাস্তা মাপো, রাস্তা মাপো। এই রহম গণক সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। তোমার আমি হাত দেউম, অতীত ভবিষ্যৎ সব করে দিম। তোমার জীবনে অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হইব, এইটা যদি ঠিক মতো কইতে পারি, তুমি আমার টাকা দিবে 1000। আর যদি কইতে না পারি, গালে পয়সা থাপ্পড় দিয়ে বিদায় হইবে। বিশ্বাস হয়েছে? চাচা, আমার হাতটা একটু দেখে দেন না, আমার ভবিষ্যৎটা একটু বলে দেন। এই তোর হাত আমি দেউম না, তুই বউ পিটাস। ভাই এই লোক যা কইলো কথাটা কি সত্য? আমি বউ পিটাই, এই কথা কি সবার কাছে বলা যায়? এই তুই আমার হেনতে বিদায় হ, তুই থাকলে আমার ব্যবসা হইব না। ঠিক আছে, আমার হাতটা দেখেন, যদি অতীত মিলা যায় তাহলে 1000 টাকাই আমি দেবো, আর যদি না মিলে তাহলে 1 টাকাও পাইবেন না। ঠিক আছে, দাও হাতটা দাও। কোন হাত দেবো, বাম হাত না ডাইন হাত? দাও আমার দাও। আচ্ছা। এই মিয়া, তোমার তো বিরাট ফাড়া গেছে। তুমি কি কারো কাছে ধরা খাইছিলে? এই মিয়া, আমি ধরা খাইছি, ধরা খামু, এইসব গাঁজাখড়ি গল্প কই পাইতেন? কথা মিলে না, আন্দাজে কথা কয়। এখানে স্পষ্ট লেখা আছে তুমি অপহরণ হয়েছিলে। খবরদার, মিশা কথা কইবে না। মিশা কথা কইলে কিন্তু আবার ধরা খাইবা। এখানে স্পষ্ট লেখা আছে, হাতের রেখা কথা কইতেছে। ভাইজান কথা সত্য, আমি ধরা খাইছিলাম। এইটা কি আমার হাতে লেখা আছে? লেখা না থাকলে আমি কই ফেলাম? এইটা গ্রহ নক্ষত্রের খেলা, আমি সব বুঝি। কি মনে করছো রাস্তায় হাত দেখি বইলে বেল দিতেছ না? ভুয়া মনে করতেছ? না না, আপনি ভুয়া না, আপনি বিরাট জ্যোতিষী। আপনার আমি 1000 টাকাই দিতাছি। তুমি মিশা কথা কয়ে অগো কাছ থেকে ছুটে আইছো, এরা অন্টার পেয়ে গেছে। এই হাসা কি তুমি মিশা কথা কয়ে ছুটে আইছো? আপনার কথা একদম 100তে 100 মিলে গেছে। সত্যি আমি ধরা খাইছিলাম। 2 চামচায় চায়ের দোকানে চা খাইতেছিলাম, ওই 2 চামচায় আমার দেখে ফেলাইছে। পরে হুন্ডা লইয়া তাড়াতাড়ি ভাগছি। ভাই, আপনার কথার সাথে হুবহু মিলে গেল। আমার তো মনে হয় এই লোক ওই দলেরই লোক। এই আমি তোর অভিশাপ দিতাছি, তুই ভস্য হয়ে যাবি। একজন জ্যোতিষীরে নিয়ে, একজন গণকরে নিয়ে ফাজলামি করাস। এ ভাই, তোমার আমি চিনি, তোমার লগে কোনোদিন আমার দেখা হয়েছিল? না না, উনিও আমার কোনোদিন দেখে নাই, আমিও তারে কোনোদিন দেখি নাই। আমি তারে বিশ্বাস করে ফেলছি। কারণ কি জানেন, ওনার প্রত্যেকটা কথা 100-100 মিলে গেছে ভাই। তুমি বিশ্বাস করলো, এই পাজিটা আমার বিশ্বাস করে নাই। ওর বউ পরকিয়া করে, ওই রে জানে। ওই বউরে নিয়মিত পিটায়। ওর বউ কয়, এ বেটা তুই আমার সুখ দিবার পারস না, এর লাগে আমি পরকিয়া করি, অন্য বেটার লাগে সম্পর্ক করি, এটাতে আমার কি দোষ? গুরু, আপনি আমার ক্ষমা করে দেন, আমি আপনারে 1000 টাকা দিব। তোর টাকা আমি নেব না, তুই মানুষকে সন্দেহ করো। সন্দেহবাজ মানুষ সমাজের শত্রু। ভাইজান, আপনি আমার অতীত ভবিষ্যৎ সব সঠিক কইছেন, কিন্তু আমার যে ফাড়াটা আছে, এই ফাড়ার থেকে আমি মুক্ত হম কেমনে, সেই ব্যবস্থাটা করেন। সোজা পাথর নিতে হইব। তাই এত দামি পাথর আমার কাছে নাই, টাকা দিয়ে যাও, আইনা দিতে হইব। টাকা লাগবে 10,000। আরে আপনি কোনো চিন্তা করেন না, যত টাকা লাগে আমি দিমু, এখনই দিমু। আপনি আমার আন্টির ব্যবস্থা করেন। আজকে না, কালকে আসো, দেহি ম্যানেজ করতে পারি কিনা। আমার একটা ব্যবস্থা করেন না উস্তাদ। তোমার ব্যবস্থা আমি করতে পারুম না, তুমি ডাক্তার দেখাও, যৌন রোগ বিশেষজ্ঞ। ডাক্তারের চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। বাহ, ওনার পরামর্শ তো চমৎকার। এরকম জ্যোতিষী থাকলে এই দেশে আর কোনো সমস্যা থাকবো না। ঠিক আছে ভাইজান, আমি আসি।